আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনারা ফেসবুকের যে কোনো লক করা আইডির প্রোফাইল পিকচার কিভাবে ডাউনলোড করবেন অথবা দেখবেন সেটাই দেখিয়ে দেবো। এখানে একটা আইডি দেখতে পাচ্ছেন, এটা আমার আইডি। তো এখানে দেখতে পাচ্ছেন আইডিটা লক করা রয়েছে। তো আমি অন্য একটা আইডি থেকে ভিজিট করে এই আইডিটার প্রোফাইল পিকচার কিভাবে দেখা যায় অথবা ডাউনলোড করা যায় সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। তো আমি এটা গুগল ক্রোম ব্রাউজারটা ইউজ করে আপনাদেরকে দেখাবো। তো গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা সার্চ অর টাইপ ইউআরএল, এখানে m.facebook.com এইটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা ভিজিট করলে আপনারা লগ ইন করার অপশন পেয়ে যাবেন। আর যদি লগ ইন করা থাকে তাহলে আপনারা এই ইন্টারফেসে চলে আসবেন। আমার দেখতে পাচ্ছেন অলরেডি লগ ইন করা রয়েছে। তো আপনারা যে আইডিটা লক করা রয়েছে সে আইডিতে চলে যাবেন। তো আমি এখানে সার্চে ক্লিক করে আমার অন্য একটা আইডি, এখানে মোহাম্মদ অরণ্য যে আইডিটা রয়েছে এটাই চলে যাচ্ছি। চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আইডিটা লক করা রয়েছে। আমি যদি প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করে দিই তাহলে এখানে লেখা দেখাচ্ছে লক হিজ প্রোফাইল। তো এই প্রোফাইল পিকচারটা কিন্তু দেখাও যাচ্ছে না। আবার আমি যদি চাপ দিয়ে ধরে রাখি তো এটা কিন্তু ডাউনলোডও করা যাবে না। তো এখানে একটা উপায় আপনারা অবলম্বন করে খুব সহজে এটা দেখতেও পারবেন অথবা ডাউনলোডও করতে পারবেন। তো এটা করার জন্য উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আপনারা প্রথমে এখান থেকে এই যে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে নিউ একটা ট্যাব নেবেন। তো নিউ ট্যাব নেওয়ার পরে এখানে সার্চ অর টাইপ ইউআরএল এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনারা একদম প্রথম দিকে চলে আসবেন। প্রথম দিকে চলে আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে HTTPS কোলন তারপরে দুইটা স্ল্যাশ দেওয়ার পরে এখানে যে রয়েছে, এর পরে আপনারা ডটের এই পাশে এবং এর মাঝখানে লিখবেন BASIC, এইটা লিখে জাস্ট ইন্টারে প্রেস করে দিবেন। তো ইন্টারে প্রেস করে দিলে আপনারা এই আইডিটা এই ইন্টারফেসে দেখতে পারবেন। অর্থাৎ ফেসবুকের যে ওল্ড ভার্সন ছিল তখন কিন্তু কোনো ব্রাউজারে ফেসবুকে আসলে এই রকম হোম প্রোফাইল মেসেজ এই রকম দেখাতো। আপনারা যারা অনেক আগে থেকে ফেসবুক ইউজ করছেন তারা অবশ্যই এই ইন্টারফেসটা চিনতে পারবেন। তো এখন এখানে দেখতে পাচ্ছেন এই আইডিটা কিন্তু লক দেখাচ্ছে, বাট আপনারা যদি এখানে প্রোফাইল পিকচারের উপর চাপ দিয়ে ধরে রাখেন তাহলে এখানে প্রিভিউ ইমেজ নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন এবং ডাউনলোড ইমেজ নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন। তো আমি প্রথমে এটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রিভিউ ইমেজে ক্লিক করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন প্রোফাইল ইমেজটা কিন্তু এখানে অন হয়ে গেল, মানে দেখা যাচ্ছে এবং আপনারা জুম ইন জুম আউট করেও কিন্তু দেখতে পারছেন। এরপরে যদি এখানে চাপ দিয়ে ধরে রাখেন প্রোফাইল পিকচারের উপরে তাহলে আপনারা একটু ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে প্রোফাইল পিকচারের উপর যদি চাপ দিয়ে ধরে রাখেন তাহলে নিচে ডাউনলোড ইমেজ নামে একটা অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে খুব সহজে কিন্তু ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। আমি ওপেনের উপরে ক্লিক করছি। তো এখানে দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। তো এভাবে খুব সহজে কিন্তু আপনারা যে কোনো লক করা প্রোফাইলের লক করা আইডির প্রোফাইল পিকচার অথবা কভার ফটো খুব সহজে এভাবে দেখতে পারবেন। আপনারা এখানে উপরে এই যে এখানে কভার ফটো যদি দেখতে চান তাহলে এখানে চাপ দিয়ে ধরে রাখলে আপনারা প্রিভিউ ইমেজ এবং ডাউনলোড ইমেজে ক্লিক করে ডাউনলোডও করতে পারবেন এবং দেখতেও পারবেন। এই আইডিতে যেহেতু কভার ফটো অ্যাড করা নেই তাই এখানে দেখানো যাচ্ছে না। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।